শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে মাত্র 1 মিনিটেই শিখে নাও প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি বাক্যগুলো। একটি কথা মনে রাখবে, কখনো যদি আমরা কিছু করি তবে সেটি বোঝাতে অবশ্যই প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে হয়। যেমন প্লে শব্দের অর্থ খেলা করা, রাইট অর্থ লেখা, সিং অর্থ গাওয়া। তাহলে আমি যদি বলি আমি খেলি আই প্লে, আমি লিখি আই রাইট, আমি গাই আই সিং। এমন কোনো কাজ যেটা আমরা এইমাত্রই শেষ করেছি এমনটা বোঝাতে চাও, তাহলে অবশ্যই সবসময় সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি সেখানে গিয়েছি, আই হ্যাভ গন দেয়ার। তাহলে হ্যাজ কোথায় বসবে? হ্যাজ বসবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন সে সেখানে গিয়েছে, হি হ্যাজ গন দেয়ার। আবার যদি এমন কিছু প্রকাশ করতে চাও যেটা আমরা করেছিলাম বা আমি করেছিলাম, তাহলে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করবে। যেমন আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি খেলেছিলাম, আই প্লেড, আমি খেয়েছিলাম, আই অ্যাট। যদি কখনো এমনটা হয় যে আমি ভবিষ্যতে কোনো কাজ করব এমন বাক্য গঠন করতে চাই, তাহলে অবশ্যই ফিউচার টেন্সে গঠন করতে হবে। যেমন আই উইল গো, আমি যাব, আই উইল প্লে, আমি খেলবো, আই উইল ইট, আমি খাবো।